হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে আমি একটি অসম্ভব সুন্দর ফুলের সেলাই দেখাবো। প্রথমে আমি পতিটা নিয়ে নিলাম। এই পতিটা দিয়েই আমি সেলাই করব। এখন আমি একটা দেখুন করজ দাগ দিয়ে নিয়েছি। এখন এই করজ দাগগুলোর মধ্যে ছোট ছোট করে লম্বা স্টিচ দিয়ে নেব। এই সেলাইটা কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না ফুল সেলাইটা কত সুন্দর হয়েছে। তাই স্কিপ না করে পুরো সেলাইটাই দেখুন। যারা একদম নতুন আপুরা আছে, মাত্র সেলাই কাজ শুরু করছেন, তারা কিন্তু এভাবে সহজ কিছু ফুল দিয়ে সেলাই করে নিলেই আপনারা অসম্ভব সুন্দর কিছু তৈরি করতে পারবেন। প্রথমেই যদি কঠিন কিছু শিখতে চান তাহলে কিন্তু পারবেন না। সহজ কিছু সেলাই শিখে নিন, আস্তে আস্তে সব কিছুই পেরে যাবেন। এভাবে আমি এখন চারিদিকে কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি। সুন্দর করে ছোট ছোট ফোড় দিয়ে কাঁথা স্টিচটা করবেন, তাহলে সেলাই করতে সময় সুন্দর হবে। সেলাই যত ফিনিশিং হবে, ফুলটা সেলাইটাও দেখতেও তত ভালো লাগবে। এখন আমি লাল একটা সুতা দিয়ে এই যে এভাবে সেলাই করে নিচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করেন, তাহলেই বুঝতে পারবেন সেলাইটা কত সুন্দর হয়েছে। এভাবে আমি পুরোটাই মাল্টি কালার সুতা দিয়ে সেলাই করে নেব। মাল্টি কালার সুতার মধ্যে লাল আর সাদা যদি না থাকে আমার কাছে ভালো লাগে না। সাদা কালার সুতাটা তো আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। সব সেলার মধ্যেই আমি কিছু না কিছু সাদা কালার দিয়ে থাকি, কিছু না কিছু ফুলে সাদা কালার দিয়ে থাকি। এখন এভাবে ভালো করে লক্ষ্য করলেই বুঝবেন কীভাবে সেলাই করে নিয়েছি। দেখেন কত সুন্দর হচ্ছে সেলাইটা, অসম্ভব সুন্দর। চারিদিকে আমি এভাবে ছোট ছোট করে স্টিচ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিলেই কিন্তু ফুলটা হয়ে যায়। এই ফুলটার সেলাইটা সহজ হলেও কিন্তু দেখতে অনেক ভালো লাগে। এটা আমি একটা ওড়নার মধ্যে করছি। ওড়নাটার মধ্যে অল ওভার এরকম ছোট ছোট ফুল দিয়ে নেব। মাশাআল্লাহ, ওড়নাটা দেখতে ভালোই হবে আশা করা যাচ্ছে। আপনারাও যদি আমার এই ফুলটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তা না হলে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন না। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন। আপনাদের সাহায্য না থাকলে আমার নতুন চ্যানেলটা গ্রো করবে না। তাই আপনাদের কাছে আসা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই যে এখন আমি এই পতিটা দিয়ে নিচ্ছি। এখন এই পতিটা দেওয়ার পরে যে এত সুন্দর লাগবে ফুলটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। ওয়াও, অসম্ভব সুন্দর লাগছে। দেখতেই মনে হচ্ছে কি সুন্দর একটা ফুল, অনেক সুন্দর লাগছে। আমি এই ফুলটা আরও সেলাই করেছি কিন্তু এই পতিটা দিয়ে সেলাই করিনি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে যেহেতু ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে, তাই ভাবলাম আপনাদের একটু এই সেলাইটা দেখিয়ে দিই। দেখুন কি সুন্দর হয়েছে সেলাইটা। এখন আমি পেছন সাইড দিয়ে গিট দিয়ে সুতাটা কেটে নেব, তাহলে আর সেলাই পুঁতিটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না।